আমরা সরাসরি নির্বাচনের মাঠে যাব। নির্বাচনের চতুর্দিকে প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত আছেন। এই মুহূর্তে সরাসরি নারায়ণগঞ্জের খবর জানাতে আমার সাথে রয়েছেন সহকর্মী রেজওয়ানুল হক। রেজওয়ান, নারায়ণগঞ্জের কোন কোন এলাকা এখন পর্যন্ত ঘুরে দেখলেন, আর নারায়ণগঞ্জের পরিস্থিতি অন্য এলাকা থেকে কি আলাদা করবেন কোন জায়গায়? বাসার এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ ৫ আসন, অর্থাৎ নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে যে ৫ নম্বর আসনটি রয়েছে সেই বন্দর এলাকায় আছি। ৫ আসনের বন্দর এলাকা নবীগঞ্জ আমি ঘুরে দেখেছি, মুসাপুর ঘুরে দেখেছি, বন্দর এলাকার বেশ কিছু জায়গায় ঘুরে দেখেছি। সেই সাথে নারায়ণগঞ্জ ৪ আসন সিদ্ধিরগঞ্জেও আমি গিয়েছি এবং সকাল থেকে কিন্তু নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় কিন্তু আমি ঘুরে দেখেছি। মূলত এই নারায়ণগঞ্জ এলাকাটি একটি ব্যবসায়িক এলাকা, একটি বন্দর এলাকা এবং এটি একটি গুরুত্বপূর্ণ এলাকা এবং এই জায়গাটি কিন্তু ভোটের মাঠ একেবারে জমজমাট আমরা যতটুকু দেখেছি। যদিও গতকাল শবে বরাত হওয়ার কারণে সকাল থেকে কিছুটা ঢিমে তালে প্রচারণা চলেছে, মাইকের মাধ্যমে প্রচারণা চলেছে, কিন্তু প্রার্থী যারা আছেন তারা দুপুরের পরে থেকে তাদের শিডিউল ঠিক করে রেখেছেন, কোথায় যাবেন, কোথায় পথসভা করবেন, কোথায় লিফলেট বিতরণ করবেন, মানুষের সাথে গণসংযোগ করবেন। সেই বিষয়টি কিন্তু দুপুরের পর থেকেই আমরা যতটুকু জানতে পেরেছি সকালের বিভিন্ন এলাকায় ঘুরে। এই এলাকাটি মূলত ৪,৮৫,২৮৮ জন ভোটারের একটি এলাকা। এখানে ১৬টি ওয়ার্ড এবং সিটি কর্পোরেশন ১৬টি ওয়ার্ড এবং ৫টি ইউনিয়ন নিয়ে এই নারায়ণগঞ্জ ৫ আসনটি গঠিত এবং এই এলাকায় বিভিন্ন অলিগলিতে কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখানে মোট ৯ জন প্রার্থী রয়েছে। ৯ জন প্রার্থীর মধ্যে যে লড়াইয়ের সম্ভাবনা, অর্থাৎ ভোটের মাঠে যে প্রতিদ্বন্দ্বিতার কথা আমরা জেনেছি সেটি কিন্তু মূলত ৪ জনের মাঝে। ধানের শীষ, স্বতন্ত্র এবং জামায়াত সমর্থিত ১০ দলীয় জোটের থেকে খেলাফত মজলিসের একজন দাঁড়িয়েছেন, যার নাম হচ্ছে ABM সিরাজুল ইসলাম মামুন তিনি, এবং গণসংহতি আন্দোলনের তরিকুল ইসলাম সুজন। এছাড়াও ধানের শীষ নিয়ে যিনি লড়ছেন তিনি হচ্ছেন অ্যাডভোকেট আবুল কালাম, যিনি এর আগে ৩ বার নির্বাচিত হয়েছেন, MP নির্বাচিত হয়েছেন। এবার যদি নির্বাচিত হন তিনি ৪ বারের মতো নির্বাচিত হবেন এই এলাকার MP হিসেবে। সেই সাথে আমি বলে রাখি যে স্বতন্ত্র প্রার্থী, অর্থাৎ আওয়ামী লীগ আমলে যিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন মাকসুদ হোসেন, তিনি কিন্তু এখানে লড়ছেন এবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে। মূলত এই ৪ জন, অর্থাৎ স্বতন্ত্র, জামায়াত সমর্থিত খেলাফত মজলিস এবং ধানের শীষ তরিকুল ইসলাম সুজন, যিনি। আপনি থাকুন আমাদের সাথে। আমরা আবার একটু ঢাকার দিকে আসতে চাই। খিলগাঁও এলাকায় রয়েছেন, ঢাকা ১১ আসনের এই দিকটাতে আছেন সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, আপনি সকাল থেকে অনেক এলাকা ঘুরলেন, এই মুহূর্তে খিলগাঁও জানাবেন কি অবস্থা? আর নির্বাচনের প্রচারের খুব বেশি কিন্তু বাকি নেই, শেষ সময় কি দেখতে পাচ্ছেন? আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি রাজধানীর হাজিপাড়া এলাকায়। এটি ঢাকা ১১ আসনের আওতাভুক্ত। নির্বাচনের কিন্তু আসন্ন ত্রয়োদশ নির্বাচনের বহু প্রতীক্ষিত নির্বাচনের কিন্তু আর সপ্তাহখানেকও বাকি নেই, অর্থাৎ নির্বাচনী প্রচারণায় কিন্তু এখন যে আমেজ আপনারা দেখতে পাচ্ছেন তা কিন্তু অনেক বেশি জমে উঠেছে। কারণ প্রচারণায় যেমন সময় কম, আসন্ন নির্বাচনেও কিন্তু প্রায় ১ সপ্তাহ খানিক পরে আমরা বলতে পারি এটা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে কিন্তু এখন যে প্রচারণা চলছে বিভিন্ন এলাকায় রাজধানী, তা কিন্তু অত্যন্ত জমজমাট হয়ে উঠেছে এবং এই মুহূর্তে ঢাকা ১১ আসন সংলগ্ন হাজিপাড়া এলাকায় প্রচারণা চালাচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি ১১ দলীয় ঐক্য জোটে মনোনীত প্রার্থী এবং এই এলাকায় তিনি গণসংযোগ করছেন। সকাল থেকে কিন্তু তার গণসংযোগটি শুরু হয়েছে এবং প্রচারণার যে শুরু থেকে যেমনটি, অর্থাৎ ২২ তারিখ থেকে যে প্রচারণা শুরু হয়েছে, বিভিন্ন এলাকায় ঘুরে দেখছেন তিনি এবং যে জনসংযোগ করছেন, এখানকার জনগণের সাথে তিনি কথা বলছেন। তার যে প্রতিশ্রুতিগুলো রয়েছে তিনি কিন্তু সেগুলো জানাচ্ছেন। এবং ITV যেটি জানিয়ে রাখি, একই আসনে কিন্তু আর উল্লেখযোগ্য প্রার্থী রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার MA কাইয়ুম, তিনিও ঢাকা ১১ আসন থেকে কিন্তু প্রার্থিতা করছেন। এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এখানে এসে জড়ো হয়েছে, যে গণসংযোগটি রয়েছে এবং এলাকার কিছুক্ষণ আগে তিনি এখানে যে মসজিদ রয়েছে সেখানে নামাজ পড়েছেন এবং ওই বিরতির পরে কিন্তু তার যে নির্বাচনী প্রচারণা তা আবার শুরু হয়েছে। মাহিমা, একটা বিষয় সেটি হচ্ছে নাহিদ ইসলাম তো মূলত আজকে তো বিশেষ করে এই যে খিলগাঁও, হাজিপাড়া, বউবাজার এই এলাকা দিয়ে, তারপরে রামপুরা বাজারের এপাশ থেকে তারা আসলে এদিকে যাচ্ছে। একটু জানতে চাই কি ধরনের আশ্বাস দিচ্ছে, এই এলাকার সমস্যাগুলো আসলে কি, ভোটাররা কি চাচ্ছেন?
আমাদের সাথে সহকর্মী মাহিমা হোসেনের কাছ থেকে বিস্তারিত জানবো আমরা। মাহিমা, আপনি তো এনসিপির প্রার্থী ঢাকা 11 আসনে, নাহিদ ইসলামের জনসংযোগে আছেন। এই যেদিকে আজকে প্রচারণা চালাচ্ছে, এইখানের ভোটারদের প্রত্যাশা কি ধরনের সমস্যায় আছে তারা? কিন্তু এই মুহূর্তে রয়েছি আমি এই মুহূর্তে কিন্তু রাজধানী যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগেও নাহিদ ইসলামের প্রচারণায় রয়েছি এবং সকাল থেকে আমি তার প্রচারণা যেহেতু করছি, তিনি কিন্তু গণমাধ্যমেও কথা বলেছেন। গণমাধ্যমে তিনি বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু কথা বলেছেন কিছুক্ষণ আগে তাদের সাথে জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে মাহিমা হোসেন ছিলেন। গতকালকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের যে রিটটি ছিল, সেই রিটটি আব্দুল কাইমের বিরুদ্ধে সেটি কিন্তু খারিজ হয়ে গিয়েছিল, কারণ তাদের মূল অভিযোগ ছিল ভানুয়াতুর নাগরিক ছিলেন এম এ কাইয়ুম, যেটি তারা মূলত সামাজিক মাধ্যম থেকে দেখেছেন। হাইকোর্ট এই গ্রাউন্ডে রিটটি খারিজ করে দিয়েছিলেন।